13,250 বিঘা অর্থাৎ 1,773 হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্ভে চলে গেছে। 218টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহার নদীর দুই তীরের মধ্যেকার দূরত্ব কমিয়ে 500 মিটার হয়েছে। আপনারা জানেন নদী আমাদের হাতে নেই, গঙ্গা আমাদের হাতে নেই। এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি, সব দায় এড়িয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে। যদিও আমরা নদী ভাঙনের জন্য 200 কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করা হচ্ছে না। মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোধের জন্য 1,550 কোটি টাকার একটা প্রকল্প 2024-এও আমরা পাঠিয়েছি, তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা গঙ্গা, পদ্মা, ফুলাহাট, টাঙ্গন, মহানন্দা এবং অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় 592 কোটি টাকার বেশি ব্যয় করে 176টি কাজ সম্পূর্ণ করেছি। ভূতনির চর, কাটাহার চর তীব্র এলাকায় মানুষকে রক্ষা করতে 150 কোটি টাকা দিয়ে এনভায়রনমেন্ট প্রোটেকশন স্কিম করা হচ্ছে। বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 87 কোটি টাকার এখনো 17টা স্কিম চলছে। এবছরেও আমরা 200 কোটি টাকা বরাদ্দ করেছি। আমি আগে একটু আপনাদের বলে দিই দু একটা কথা, পরে জানতে পারবেন। আমাদের এই 14.5 বছরে 15 বছর এখনো হয়নি, মে মাসে হবে। আমরা এগিয়ে চলি। আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেলের কাজগুলো করে দিয়েছিলাম। আর তারপর লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে, করে তো দিয়েছি, আপনারা পাচ্ছেন তো। দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না, তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000